হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য যে ত্রিকোণমিতিক অঙ্ক শুরু করছি এটা রেলওয়ে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখো এই চ্যাপ্টার থেকে দেখো রেলের গ্রুপ ডি, আরপিএফ, টেকনিশিয়ান, লোকো পাইলট এই সমস্ত পরীক্ষায় তোমার এই চ্যাপ্টার থেকে তো 4-5টে অঙ্ক থাকেই, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা যদি একটু ভালো করে করে যাও, খুব কম সময়ে অ্যান্সারগুলো করতে পারবে এবং নির্ভুল হবে। তো দেখো এই দ্বিতীয় চ্যাপ্টার, ত্রিকোণের দ্বিতীয় চ্যাপ্টার, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত, ঠিক আছে। 1 নম্বর অঙ্কটা দেখো, এইখানে কি বলছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। আচ্ছা, এরকম যদি অঙ্ক থেকে প্রথমে আমরা কী করব, এরকম একটা ফিগার করে নেব, ঠিক আছে। ফিগার করে নেব। এইবার দেখো সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এটা লম্ব, এটা অতিভুজ, আর এটা কি ভূমি। ভূমি কত হবে 4। তোমাদের কিন্তু একটা জিনিস শিখিয়ে দিয়েছিলাম, সেটা দেখো হচ্ছিল, লিখে দিচ্ছি আমি 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10, 7, 24, 25, 8, 15, 17, 9, 12, 15। ঠিক আছে, তেমন এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এর স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান এর স্কোয়ারের সমান, সবগুলো এরকমভাবেই। তো এখান থেকে 3 এগুলো মুখস্থ, তাহলে তোমার সঙ্গে সঙ্গে তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে পর এখানে কি হলো, লম্ব বাই অতিভুজ, তাহলে 3, 4, এটা 3, 5 হলে এটা কী হবে, 4 হবে। এইবার দেখো এখানে চলে আসো, ট্যান 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 থিটা মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে 3/4 প্লাস কসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে কত, 5/3। যোগ করে দাও, 3, 4, 12, তাহলে 3 3 9 প্লাস 20 সমান সমান কত, 29/12 অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক, এটাও তাই করবে। প্রথমে ছবি আঁকবে, ছবি আঁকবে হচ্ছিল তোমার, এখানে কি বলছে দেখো, সাইন থিটা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, মানে 12 হচ্ছে লম্ব, অতিভুজ কত 13। এটা কি হবে 5, কোথায় আছে দেখো, এটা 5, 12, 13। সবসময় অতিভুজটা সবসময় বড় হবে, আর লম্ব আর ভূমি সবসময় ছোট হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। আমি একবার লিখে দিচ্ছি, তাও এখানে লিখে দিচ্ছি, যেমন হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার সমান সমান, দেখো এটাও স্কোয়ার করে যোগ করলে, এটা স্কোয়ার করে যোগ করলে সমান সমান হবে। তো এখানে দেখো তাহলে কট থিটা, কট থিটা মানে কি, ভূমি বাই হচ্ছিল লম্ব, তাহলে ভূমি কত 5/12 প্লাস কসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব, মানে 13/12। আচ্ছা, এখানে 12 তোমার কত লসাগু, আর লসাগু যদি 12 হয় তাহলে 1, 5 প্লাস 13 সমান সমান কত, 18/12। কাটাকাটি করো, 3, 6, 18, 6 2 12, 3/2 মানে কত, 1.5। এটা অ্যান্সার, অপশন কত, সি। দেখো তারপর অঙ্ক নেক্সট তোমার হচ্ছিল 3 নম্বর অঙ্কটা। দেখো সাইন থিটা সমান সমান 4/5, সেম একই জিনিস করবে, এই রাইটের অঙ্কে একই জিনিস করবে। তাহলে সাইন সমান সমান যদি 4/5 হয়, মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 4, অতিভুজ 5, তাহলে ভূমি কত হবে 3। এইবার দেখো এই অঙ্কে কী করবো আমরা, যদি সেম থাকে, দেখো কট প্লাস সাইন বাই কট মাইনাস কস, সরি এটা কট প্লাস কস আর কট মাইনাস কস, এরকম থাকলে আমি শুধু এই ক্যালকুলেশনটা দেখো করবো আমি। কট মানে কি, ভূমি বাই লম্ব, মানে 3/4 প্লাস কস মানে কত, ভূমি বাই অতিভুজ, মানে 3/5। এইবার একটা জিনিস দেখো, আমি শুধু এইটা করবো কেন বলছি, আমি এটা দেখিনি তারপর বলছি। লস হবে কত,
20, 4 5 20 লসাগু, কালিটা হলো আসছে না, 4 5 20 লসাগু, তাহলে লসাগু তাহলে এটা ভাগ করব, 4 5 20, 3 5 15 প্লাস 4 5 3 4 12, তাহলে উপরে কত রইল 12 আর 15 27। একটা জিনিস দেখো, আমি এইখানে কিন্তু সেম 3/4 মাইনাস 3/5, লসাগু কত হবে 20, তাহলে 3 5 15 মাইনাস 3 4 12। দেখো সব সময় দেখো এইখানে এই যে এর নিচেরটা মানে এর হর আর এর হর সবসময় কেটে যাবে, থাকবে কি যে 12 প্লাস 15 প্লাস 12 কত 27 বাই 15 মাইনাস 12, 3 3 9 27। তাহলে দেখো এই ক্যালকুলেশন আমি করব না, ডাইরেক্ট আমি কি করব, শুধু এটাই রেখে দেবো, শুধু উপর পাটটাই করবো। যখন এটা সেম থাকবে তখন কি করব, 3 4 12 3 5 15 প্লাস 3 4 12 বাই 3 5 15 মাইনাস 3 4 12 সমান সমান 27 বাই 3, 3 3 9 27, 9 অ্যান্সার। শুধু এইটুকুই করবো অঙ্ক। আর যদি তোমাদের যে আরও দেখো তাড়াতাড়ি করতে ইচ্ছে করে তার মুখোমুখি করবে, এটা লেখার কোনো দরকার নেই। 3 5 15 আর 3 4 12, 12 15 27, 27 বাই 15 মাইনাস 12 কত হয় 3, 3 9 27। ঠিক আছে, প্র্যাকটিস করলে দেখবা লাস্টে দেখবা এই ক্যালকুলেশনটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর, cos θ সমান 4/5 হলে cosec θ ভাগ 1 প্লাস cot θ সমান কত। তাহলে cos θ বলে cos θ বলেছে, তাহলে আমি এখানে আঁকলাম এটা সমকোণী ত্রিভুজ। তাহলে cos মানে কি ভূমি বাই অতিভুজ, এটা 4 5 তাহলে কত 3 হবে। এখান তো cosec θ ভাগ আছে, তাহলে cosec θ সমান কত, cosec θ সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে উপর হবে 5/3। আচ্ছা, এটা ভাগ করলে কি এটা নিচে চলে আসবে, পার্টটা নিচে লিখে দিলাম 1 প্লাস cot সমান কত ভূমি বাই তোমার লম্ব। এইবার দেখো এখানে তো 5/3 আসলো, এইটা যোগ করবে কি করে, তো তাড়াতাড়ি যোগ করে, যখন 1 প্লাস থাকবে তখন এই দুটো যোগ করে বাই এই লম্বটা। ঠিক আছে, তাহলে কি এই 3 3 কেটে যাবে, থাকবে কত 5/7। আনসার কত, আনসার বি। এইবার দেখো এখানে তো বললাম যে প্লাস থাকলে 1 প্লাস থাকলে এটা হয়, যেমন 5/7, ডাইরেক্ট আমি কি 7 আর 5 12/5 করতে পারবো। আবার যখন নাকি এখানে নাকি মাইনাস থাকবে তখন আমরা কি লিখব, যদি মাইনাস থাকে তখন আমরা এই দুটো বিয়োগ করে কত 2/7। এভাবে আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারবো। নেক্সট 5 নম্বরের কি বলছে, cos θ সমান 5/13 এবং 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে cos θ প্লাস 5 cot θ বাই cosec θ মাইনাস cos θ সমান কত। আচ্ছা, এই জিনিসটা দেখে কিন্তু তোমরা কখনো ঘাবড়াবে না। এটা কি বলছে দেখো, এই পাই মানে 180, মানে এই π/2 মানে হচ্ছে 90, মানে 180/2, 180/2 বাংলা কত 90। এইটা থিটার মান কি বলছে, এই যে থিটার মান, এই থিটার মান হচ্ছিল 90 থেকে ছোট এবং 0 থেকে বড়। তাহলে কি এই থিটার মান হচ্ছে 0 থেকে 90 এর মাঝখানে আছে, এটাই বলছে, আর কিছু না এটাই। তাহলে আমরা সেই আগের বসে যাব। এটা হচ্ছে cos θ, cos θ মানে ভূমি বাই অতিভুজ, মানে 5 13, 5 13 হলে এটা কত হবে 12 হবে। এবার এখানে চলে আসো, cos θ সমান কি ভূমি বাই অতিভুজ, মানে 5/13 প্লাস এই 5টা আমি এখানে লিখে দিলাম 5 গুণিত cot θ সমান কত হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি বাই লম্ব cot
মানে 5/12 বাই লিখলাম কসেক থিটা সমান কত অতিভুজ বাই 12 মানে লম্ব হচ্ছে 12 মাইনাস কস থিটা সমান কত 5/13। আচ্ছা একটা জিনিস খেয়াল করছে এই দুটি মানে লসাগু আর এই লসাগু দুটো সমান, ঠিক আছে, তাহলে লসাগু অবশ্যই কেটে যাবে, শুধু আমরা এই ক্যালকুলেশনটা করব। তো 5/12 কত 60 প্লাস আর 5×5 = 25 হবে, এখানে 25 গুণিত 13 কত হবে 325 বাই 5/12 কত 60 প্লাস আর 13 169 13 169। কোথাও কি ভুল হলো নাকি, এক মিনিট। কসেক থিটা মানে হচ্ছে কত কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর এখানে কস মানে হচ্ছিল 5/, তাহলে 169 ঠিকই তো লিখছিলাম, তাহলে হচ্ছে 169 মাইনাস কত হবে 5/12 60, তাহলে এখান থেকে এটা কি আসবে যোগ করলে 385 বাই মাইনাস করলে কত 109, অপশন কত সি, এটাই অ্যান্সার। দেখো নেক্সট 6 নম্বর অঙ্ক, সেই একই ছবি আঁকবো। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে 4/3, 4/3 হলে এটা কত হবে 5 হবে অতিভুজ। এখানে চলে আসো এবার। আচ্ছা 1 প্লাস সাইন মানে একটাই লিখবো, দেখো এখানে সাইন আছে এখানে সাইন আছে, এক আছে, ঠিক আছে, প্লাস মানে আছে কোনো ব্যাপার নেই, প্লাস হলে প্লাস করবো মাইনাস হলে মাইনাস করবো। সাইনের মান কত লম্ব অতিভুজ মানে 4/5, নিচে কি হবে সে একই হবে, তাহলে আমরা কি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, এটা কত 1 প্লাস 4/5, এটাও কি রুট ওভার হবে। এটা দেখো আমি কি বলেছিলাম মাইনাস, তাহলে কি করব 1/5 লিখব, এই দুটো মাইনাস বাই লব আসলো, এটা কি 4 আর 5 9 মানে 9/5 রুট ওভার, এই 5 কেটে যাবে সমান কি 1/9 তার রুট ওভার, এর বর্গমূল কত হবে 1/3, তাহলে কি 1/3 অ্যান্সার, অপশন সি। দেখো ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি হবে, কি হবে দেখো, যখন একই জিনিস আছে তাহলে কি করবে যে 1 মাইনাস কত সাইন মানে কত লম্ব অতিভুজ মানে 4/5, নিচে কিন্তু প্লাস আছে, তাহলে আমরা এরকম মাইনাস হলে কি করি 1/5, এই 1/5 এইখানে কিন্তু সে কিছু একটা বাই 5 হবে কিন্তু এটা, তাহলে আমি এইটা যখন মাইনাস আছে তখন এই দুটো মাইনাস করে কত হবে 1, আর এই নিচে যখন প্লাস আছে তখন প্লাস আছে, তাহলে কি 4 আর 5 কত 9 হবে, তাহলে রুট ওভার 1/9 সমস্যা কত বর্গমূল করলে তো 1/3। আচ্ছা কালিটা হলো স্পষ্ট হচ্ছে না, ওর জন্য সরি, ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো। নেক্সট 7 নম্বর অঙ্ক, এখানে ট্যান থিটা সমান x/y হলে x সাইন থিটা মাইনাস y কস থিটা বাই x সাইন থিটা প্লাস y কস থিটার মান কত, তাহলে এখানে আমরা ছবিটা প্রথমে এঁকে নেব, তাহলে ট্যান সমান লম্ব বাই ভূমি, তার মানে x/y, x/y ট্যান বাই এত হলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে রুট ওভার x² প্লাস y²। এবার বলতে ওরা কীভাবে আসলো, তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে আমরা লম্ব কি আছে x² আর
ভূমি কত আছে ওয়াই স্কোয়ার, লম্ব প্লাস প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ হলাম অতি লিখলাম শুধু, তাই তো। এইবার অতি সমান কি, অতিভুজ সমান কি হবে, এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসে কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতিভুজটা কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসলাম। এইবার দেখো অঙ্কটায় আমরা আসি। অঙ্কটা দেখো কি বলছে, এক্স সাইন থিটা, এক্স সাইন থিটা আমি লিখলাম সাইন থিটা সমান কত, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স ইন্টু এক্স, এক্স তো লম্ব, লম্ব বাই অতিভুজ কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে চলে আসবো মাইনাস, এটা বলছে কস, কস মানে কি, প্রথমে তো ওয়াই তো আসেই, আর কস মানে কি ভূমি বাই অতিভুজ, ইন্টু ভূমি বাই অতিভুজ কত সেই একই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটা জিনিস দেখো এইখানে কিন্তু সেম আছে, আমি কি বলছি যে এইখানে আর এখানে যদি সেম থাকে তাহলে কি হবে, এই যে লসাগু, দুটো লসাগু, এই নিচের দুটো লসাগু কি কেটে যাবে, থাকবে কি পরে, এই দেখো এইখানেও কিন্তু সেই একই জিনিস আসবে, যে এক্স ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এরকম আসবে। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কী করবো, ডাইরেক্ট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস হলো, বাই নিচেও তাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এটা কত, অপশন এ। দেখো যদি ডিটেলসে করতে চাই তাহলে সে একই ব্যাপার হবে, দেখো কি আসবে, এটাও তাই, এক্স গুণিত এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লসাগু করলে কত হবে, এর লসাগু কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এটা কেটে যাবে, এটা কেটে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে। এটাও যদি লসাগু করি তাহলে কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এখানে কি আসবে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো এইটা আর এইটা কাটবে, থাকবে কি এই যে এইখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখো, এই ট্যান থিটা সমান 15 হলে পারে সাইন এ মাইনাস কস এ, সরি দেখো এখানে দেখো একটু মিস্টেক হয়ে গেছে, সুবিধাশীল বইটা হয়তো মিস্টেক হয়ে গেছে, এখানে তোমার থিটা হবে, কারণ এখানে যখন থিটা আছে তখন এখানে অবশ্যই থিটা হবে, থিটা। তাহলে এখানে দেখো আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি, 15/8, 8টাই বা সিনেস লিখে নিচে চলে আসবে। তাহলে ট্যান থিটা সমান কি লিখতে পারি এখানে, সাইন থিটা বাই কস থিটা সমান 15/8। এইখানে আমরা ডাইরেক্ট সাইনের মান 15 বসাবো, কসের মান 8 বসাবো। সাইন ইজিক্যাল টু কত 15, কস ইজিক্যাল টু 8, এখানে সাইনের মান কত 15 বসিয়ে দাও, মাইনাস কটের মান হচ্ছে কত 8, বাই সাইনের মান হচ্ছে 15 প্লাস কটের মান কত 8, বিয়োগ করলে কত হবে 7/8 আর 15 কত 23, তাহলে 7/23 এটাই অ্যান্সার। এবার দেখো নেক্সট অঙ্ক 9 নম্বর, ট্যান থিটা সমান √5 আছে, এটা কিন্তু অনেকে ঘাবড়ে যাবে, ঠিক আছে। এত হলে সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস কসেক স্কোয়ার থিটা মান কত। তাহলে ট্যান থিটা আমরা সেই ছবি আঁকবো, ট্যান থিটা মানে হচ্ছে কত লম্ব বাই ভূমি, তাহলে √5 আর হচ্ছে ভূমি কত 1। আচ্ছা এখানে কিছু নেই মানে 1, ঠিক আছে, হচ্ছে 5 √5/1, তাহলে আমি লিখতে পারি ট্যান সমান কি লম্ব বাই ভূমি 1।
এইবার দেখো এখানে কত হবে, নিশ্চয়ই √6 হবে। দেখো √6 হবে, শর্টকাটে কী করবে, এটা যদি বের করতে হলে এটা কী করে বের করে, দেখো এর স্কোয়ার করবে, এর স্কোয়ার করবে, যোগ করবে, যোগ করে যা হবে রুট আবার চাপিয়ে দেবে, বাস হয়ে যাবে। তাহলে দেখো তোমার একটু তাও ডিটেলসে দেখিয়েছি। তাহলে √5 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান সমান কত, অতিভুজ স্কোয়ার। তাহলে এটা কত হবে, √5 এর যদি স্কোয়ার করি তাহলে 5 হবে, 5 + 1 সমান সমান অতির স্কোয়ার, শর্টকাট লিখছি কিছু মনে করো না। তাহলে 6 হবে। এই স্কোয়ারটা এবার আসলে কী হবে, √ওভার হয়ে যাবে, সমান সমান অতিভুজ সমান সমান এটা। অতএব এত কিছু করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট কী করবে, এই এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার যোগ করবে। √5 এর স্কোয়ার করলে কত, 5 হবে, আর 1 এর স্কোয়ার করলে 1 হবে। তাহলে দুটো যোগ করলে কত হবে, 6 হবে। তাহলে 6 এর বর্গমূল করে দেবে। তাহলে কি এখানে আমরা পেয়ে গেলাম লম্ব ভূমি অতিভুজ। তাহলে এখানে মান বসিয়ে দাও। সেক স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা মানে অতিভুজ বাই ভূমি। তাহলে √6 ভূমি কত, 1 এর স্কোয়ার সেই একই হবে, এই √6/1 হবে। এখানে কসেক মানে কত, প্লাস লিখলাম, কসেক থিটা মানে হচ্ছিল অতিভুজ, সরি এখানে ভুল হয়ে গেছে, না ঠিকই এটা 6 আছে, এটা কসেক, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখানে কী হবে, কসেক থিটা সমান কী হবে, √6/√5। নিচের পার্টটা আমরা ক্যালকুলেশন করব না। এর কি আছে স্কোয়ার, এরও আছে স্কোয়ার। তাহলে এখানে দেখো √6 এর স্কোয়ার করলে কত হবে, 6 প্লাস এটা কত হবে, 6/5। তাহলে 5 6 30, আর 6 কত, 36 বাই, যদি নিচেরটা যদি করি তাহলে কী হবে, দেখো এই নিচেরটা সেম আছে, তাহলে লসগুলো নিচের লসগুলো নিচের লসও কেটে যাবে। তাহলে 5 6 30 -6, ডিটেলসই করে দিই থাক। তাহলে এখানে কী হবে, 6 - 6/5, এর যদি লসও করা হয় 5, তাহলে 5 6 30 + 6 বাই 5 6 30 -6/5, 5 5 কেটে যাবে। অতএব 30 আর 6 36 বাই হচ্ছে 24, কাটাটি করলে কত, 12 দুগুণে 24, 3 বার 36, 3/2 মানে হচ্ছে 1.5, এটাই অ্যান্সার। দেখো আমি শর্টকাট কী বলছি, দেখো শর্টকাটটা হলো, আমি তো এটা পেয়ে গেছি 6 + 6/5। তাহলে এই ক্যালকুলেশনটা কি উপরে কি হবে, এই ক্যালকুলেশন উপরে হবে 5 6 30 + 6 36, নিচের ক্যালকুলেশনটা কি হবে, 5 6 30 মাইনাস হলে -6 কত, 24, কাটাটি করলে কি হবে 1.5। তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে দেখো নিচে আগে যেটা করলাম ওটা না করলেও হবে, শুধু এই ক্যালকুলেশনটা করে আমরা বের করতে পারবো। দেখো নেক্সট অঙ্ক 10 নম্বর, cot θ = 6/5 হলে 3 sin θ - 2 cos θ বাই 3 sin θ প্লাস 2 cos θ এর মান কত। তাহলে cot মানে কি জানি আমরা, cos θ বাই sin θ সমান সমান 6/5। তাহলে cos θ সমান সমান 6 লিখবো, sin θ সমান সমান 5 লিখবো। এইবার দেখো এই নিয়মটা কিন্তু সব অঙ্কে খাটবে না, যখনই কি এখানে sin θ cos θ থাকবে তখনই কিন্তু এই জিনিসটা লিখতে পারবো, মানে cot θ সমান সমান cos θ বাই sin θ এর মান এখানে বসাতে পারবো, তাছাড়া কিন্তু আদার্স বসানো যাবে না। তাহলে এখানে sin এর মান কত, 5, তাহলে 3 5 কত, 15 মাইনাস cos এর মান কত, 6, তার মানে 6 দ্বিগুণ কত, সেটা ডিটেইলসে লিখি, 3 × 5 মাইনাস 2 × 6 বাই 3 × 5 প্লাস 2 × 6, যোগ করলে কত, 15 মাইনাস 12 বাই 15 প্লাস 12 সমান সমান কি আসলো, 3/27, কাটাকাটি করলে 9 সমান সমান 1/9, এটাই অ্যান্সার কত, অপশন ডি।
নেক্সট দেখো 11 নম্বর অঙ্ক। এই টাইপের অঙ্ক একটা আগের ভিডিওতে দিয়েছিলাম, ঠিক আছে, তো সেটা অবশ্যই সবাই করেছো। দেখো এটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 5 হলে ট্যান থিটার মান কত? আমি কি বলেছিলাম, যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে কি, এই অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমি ডাইরেক্ট কি বলেছিলাম যে সাইন থিটা বাই কস থিটা, এইটা বাই এইটা সমান সমান, নিচে কিছু না মানে 1 আছে, তাহলে উপর কি হবে 5-এর সঙ্গে 1 যোগ হবে 6, 5-এর নিচে কি হবে 5-এর সঙ্গে 1 যোগ হবে 1 মাইনাস হবে সমান সমান তো 4। তাহলে এখান থেকে সাইন থিটা প্লাস বাই কস থিটা সমান কত পাবো, ট্যান থিটা। এটা কাটাকাটি করলে কত, 3/2, 3/2, এই তো অপশন এ। দেখো এইটা কিভাবে আসলো, যোগ ভাগ প্রক্রিয়াটা কীভাবে আসলে একবার দেখে নিই, 1 মিনিট, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে এই উপরটার সঙ্গে এই নিচেরটা প্রথমে যোগ করব, সাইন থিটা মাইনাস কস থিটা, আবার এই উপরটার সাথে কস থিটা মাইনাস করব এই নিচের পার্টটা, সাইন থিটা মাইনাস কস থিটা। ডান পাশটা তাই, 5-এর সঙ্গে নিচের 1 যোগ করব, 5-এর সঙ্গে নিচের 1 মাইনাস করব। তাহলে দেখো এইখানে দেখো এই কস থিটা কেটে যাবে, আর এইখানে দেখো এইটা যদি মাইনাসটা গুণ করে দিই তাহলে মাইনাস সাইন থিটা হয়ে যাবে, আর এটার সঙ্গে মাইনাসে প্লাস কস থিটা হয়ে যাবে। তাহলে কি এইখানে সাইন থিটা আর এখানে সাইন থিটা কেটে যাবে, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, উপরে কী পড়ে থাকবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা সমান সমান 5 × 6 বাই 5 - 1 4, 2 কেটে গেল, থাকলো কি পড়ে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা সমান, এটা কাটাকাটি করলে হবে 3/2, অতএব 3/2 অ্যান্সার। ট্যান থিটার মান কত, 3/2। নেক্সট অঙ্ক 12 নম্বর দেখো, কসেক থিটা প্লাস সাইন থিটা বাই কসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 হলে কট থিটার মান কত? সেই একই নিয়ম, এইটা বাই এইটা, তাহলে কসেক থিটা বাই সাইন থিটা, এটা কি হবে উপরের 5-এর সঙ্গে 3 যোগ হবে, 5 আর 3 8 বাই 5-এর সঙ্গে 3 মাইনাস কত হবে 2। তাহলে এইখানে একটা জিনিস দেখো, এইটা কি আছে, এইটা কসেক থিটা বাই সাইন থিটা, সাইন থিটাকে এই হলে 1/sin থিটা, 4 করে দিলাম, এটা করতে পারি। তাহলে 1/sin থিটা সমান সমান কি, 1/sin থিটা সমান সমান কসেক থিটা ইন্টু কসেক থিটা সমান 4। তাহলে কসেক থিটা ইন্টু কসেক থিটা কি, কসেক স্কোয়ার থিটা, সমান 4। তাহলে কসেক থিটা সমান কত হবে, এটা স্কোয়ার উপাশে গেলে কি হবে, √ওভার হয়ে যায়, তাহলে কত হবে 2 হয়ে যাবে, 4 বর্গ করলে 2 হবে। এইবার বলো এখানে চেয়েছে কার মান, কট থিটার মান। আচ্ছা এখানে একটা জিনিস বলতে পারো, COACC কসেক থিটা, এই 2 কত ডিগ্রি মান, কসেক কত ডিগ্রি মান, কসেক কসেক হচ্ছিল 30 ডিগ্রি মান, কসেক 30 ডিগ্রি মান কত তোমার হচ্ছিল, কসেক 30 মানে 2। তাহলে এখানে তো কসেক কেটে যাবে, থাকবে কি পরে থিটা = 30 ডিগ্রি। এবার হচ্ছে কট থিটার মান তাহলে কত, এই কট 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হবে। কট 30 ডিগ্রি মান কত, √3। তাহলে অ্যান্সার কত হবে,
কট থিটা মান কত হবে √3। অত অপশন কত, আনসার কত, অপশন বি। দেখো এই অঙ্কটা কিন্তু অন্যভাবে আবার করা যাবে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি অন্যভাবে। আচ্ছা কসেক থিটা বাই সাইন থিটা, তো তাহলে পরে আমরা এটা করতে পারি, কসেক থিটা সমান সমান কত 1/sin থিটা, তাহলে কসেক থিটা সমান 1/sin থিটা ইন্টু 1/sin থিটা, মানে এর জন্য কসেক থিটা সমান 1/sin থিটা, আর নিচে তো সাইন থিটা আছে আছে, এটা সমান সমান কত 4, কাটাকাটি হলে 4 হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা 1/4, তাহলে সাইন থিটা সমান সমান কত আসবে 1/2। এইবার এখানে চলে আসো সেই ছকের নিয়ম, সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ 1 2 1 2 এর হলে পরে এই কত হবে √3, কারণ হচ্ছে এর স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে কত হবে 4 হবে, 4 বর্গমূল কত 2, তাহলে 2 হবে। এইবার দেখো চেয়েছি কট থিটা, কট থিটা মানে কত, এটা কিন্তু √3, কট থিটা সমান সমান কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই ভূমি কত √3 বাই হচ্ছে 1 সমান সমান কত √3, এইভাবে করতে পারো। নেক্সট দেখো 13 নম্বর অঙ্কটা দেখো, কট থিটা প্লাস কসেক থিটা বাই কট থিটা মাইনাস কসেক থিটা সমান সমান 5/3 হলে কস থিটা সমান সমান কত। এটা দেখো সে একই কট থিটা বাই কসেক থিটা কত 5 আর 3 8/5 - 3 সমান সমান 2। এইবার বলো কট থিটা সমান সমান কি জানি আমরা, কট থিটা সমান সমান জানি কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা বাই কসেক থিটা সমান সমান কি 1/sin থিটা, এটা সমান সমান 4। তাহলে এই সাইন থিটা কেটে যাবে, থাকবে কি পড়ে শুধু কস থিটা, বা উল্টে দিলে কি হবে, উল্টে দিলে না, উল্টে তো দরকার নেই, একই ব্যবহার হবে। তাহলে কস থিটা সমান সমান কত 4, বা যদি উল্টিয়ে দাও তাহলে কস থিটা বাই সাইন থিটা গুণিত সাইন থিটা বাই 1 সমান সমান 4, তাহলে সাইন কেটে গেল, তাহলে কস থিটা সমান সমান 4। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, এটা করলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বর অঙ্ক, সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3 হলে সাইন থিটা সমান সমান কত। সেই একই আমরা সেক থিটা বাই ট্যান থিটা লিখব, সেক থিটা বাই ট্যান থিটা, এটারও তাই লিখব একই জিনিস 2/√3। দেখো কি তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো সেক থিটা সমান সমান কি 1/cos থিটা বাই ট্যান থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা সমান সমান 2/√3, কস থিটা কেটে যাবে, থাকবে কি পরে 1/sin থিটা, 1/sin থিটা সমান সমান কত 2/√3। এইবার বলো যে সাইন থিটার মান, তাহলে 1/sin থিটা থেকে যদি আমি সাইন থিটা নিয়ে যাই, শুধু উল্টে যাই, তাহলে কি হবে, এটা উল্টে যাবে, তাহলে আমরা সাইন থিটার সমান সমান কি লিখতে পারি এখান থেকে √3/2, কারণ আমি 1/sin থিটা উল্টে দিয়েছি, সাইন থিটা হয়েছে, তাহলে এটাকে আমার উল্টে দিতে হবে, তাহলে কি √3 উপর চলে যাবে আর 2টা নিচে চলে আসবে, অতএব অ্যান্সার কত √3/2, অপশন বি।